আমাদের ভালোবাসার মানুষগুলোর সঙ্গে যখন আমাদের কোনো কারণবশত অভিমান ঝগড়ার কারণে ব্রেকআপ হয়ে যায়, সেমতো অবস্থায় সেই মানুষগুলোকে আমরা আমাদের তরফ থেকে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করার পরেও যখন বিফল হই, তখন কিন্তু আমরা দাঁতে দাঁত কামড়ে সব কিছুকে সহ্য করে চুপ হয়ে যাই। বাট আমাদের তরফ থেকে যে সে মানুষটিকে ফেরানোর চেষ্টা, সে চেষ্টা যে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় এমনটা কিন্তু না। হ্যাঁ, প্রাথমিকভাবে সে মানুষটার তরফ থেকে যে অমানবিক ব্যবহার করা হয়ে থাকে, আমরা তাদেরকে ফেরানোর চেষ্টার ফলে সেসব দেখে আমাদের এটা মনে হতেই পারে যে সে মানুষটার আমাদের প্রতি আর কোনোই টান নেই, সে মানুষটা আর আমাদেরকে সত্যিই ভালোবাসে না। বাট একটা কথা কি জানো, তোমার ভালোবাসার মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, সে মতো অবস্থায় তার মাথাতে এটা কাজ করছে যে সে তোমার সঙ্গে থাকতে চায় না, সে স্বাধীনতার সুখকে আস্বাদন করতে চায়। আর এমতো অবস্থায় তুমি সে মানুষটিকে আটকানোর চেষ্টা করছো। সো তোমাদের দুজনের মধ্যে কিন্তু অনেকটাই ভাবনার পার্থক্য রয়েছে। তুমি তাকে আটকানোর চেষ্টা করছো, সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। মাথায় রাখবে, সময় কিন্তু পরিবর্তনশীল। সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়াকালীন তার মনে যে ভাবনাগুলো কাজ করছিল, সেটাই যে তার পার্মানেন্ট ভাবনা তা কিন্তু না। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন ঘটে, মানুষের ভাবনারও পরিবর্তন ঘটে। যে মানুষটা একটা সময় তোমার ডাকে সাড়া দেয়নি, যে মানুষটা একটা সময় তোমার ডাকে তোমার সঙ্গে পাশবিক আচরণ করেছে, অমানবিক ব্যবহার করেছে, আজ সে মানুষটাই তোমার কথা স্মরণ করছে। কেননা এই যে তুমি তার লাইফ থেকে চলে যাওয়ার পরে নিজেকে সামলে নিয়েছো, নিজের মতো করে নিজেকে গুটিয়ে নিয়েছো, সে মানুষটা সময়ের স্রোতে বাস্তবিকতাকে ভালোভাবে চিনেছে, জেনেছে, দেন সে মানুষটা এটা রিয়েলাইজ করেছে সে তোমাকে ছেড়ে চলে গিয়ে প্রচণ্ড ভুল করেছে। সে মানুষটা বর্তমানে অনুতপ্ত, বাট সে নিজে থেকে তোমার লাইফে চাইলেও ফিরে আসতে পারছে না, কেননা তার বিবেক তাকে বাধা সৃষ্টি করছে। এই কারণেই যখন তুমি তাকে ফেরানোর চেষ্টা করেছিলে, তখন সে তোমার লাইফে ফিরেই নি, বরং তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। দ্বিতীয়ত, সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সুতরাং তার মনের মাঝে গিল্টি কাজ করছে, যার ফলে সে তোমার কাছে চাইলেও ফিরে আসতে পারছে না। এরই পাশাপাশি তার ইগো তাকে কখনোই এই বিষয়টা করতে দিচ্ছে না যে সে নিজে থেকে তোমার লাইফে ফিরে আসার ইচ্ছাটা প্রকাশ করুক। সব কিছুকে মিলে সে মানুষটা তোমার লাইফে যে পুনরায় ফিরতে চাইছে, সেই ফিরতে চাওয়ার বিষয়গুলো যতই সে মুখে প্রকাশ না করুক, তারপরেও কিন্তু তার ব্যবহারিক দিক থেকে তুমি বুঝতে পারবে যে সে মানুষটা নতুন করে তোমার প্রেমে পড়েছে, তোমার লাইফে ফিরতে চাইছে। এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে বেশ কিছু প্র্যাকটিক্যাল সাইন তুলে ধরবো, যে সাইনগুলো সম্পর্কে জানার পরে তোমরা শিওর হয়ে যাবে সে মানুষটা তোমার লাইফে ফেরার জন্য প্রস্তুত।